জাদ ভাই আপনার কেমন লাগতেছে? আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। এই জায়গার নাম কি? এই জায়গাটার নামটা আসলে জানি না, তবে আসাম বস্তিও না, বেড়াইন এলাকার আগে যে বড় একটা ব্রিজ থাকে, এটার নামটা আসলে জানা নাই, তবে খুবই পরিচিত জায়গা বলে মনে হচ্ছে আমাদের। এখানে নৌকা আছে ঘোরার জন্য, মেইনলি যাতায়াতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নৌকা, যারা ইন্টারনাল যাতায়াতটা করে এখানে। চলুন আমরা যাই। বেড়াইনে লেকশোর রিসোর্ট, লেকশোর ক্যাফে, দুটোর নাম। এটা হচ্ছে আমাদের আসলাম ভাই। এটা হলো মোটরসাইকেল পার্কিং এর জায়গা। আমাদের ওসমান ভাই এখন আমাদের সামনে আছে। ওসমান ভাই কিছু বলেন, আপনার কেমন লাগতেছে? অনুভূতি প্রকাশ করার মতো না, ঘুরতে আসছি। সৌরভ কাজী খুব খাওয়া দাওয়া বেশি করে, তার মনে হয় খিদা দিয়ে লাগছে। খিদা লাগছে তোমার? জার্নিটা শুরু করে নষ্ট করে দিছো প্রথমে। আমরা জার্নি নষ্ট করে, আমরা কিন্তু ঠিকই মানে একদম ভালো একটা সময় আমরা পৌঁছে গেছি। চলেন। এটা হচ্ছে আমাদের জাহিদ ভাই, খুবই সুন্দর হ্যান্ডসাম ভাই। এটা হচ্ছে কি আমাদের মুশফিক ভাই, স্বনামধন্য ক্রিকেটার। মুস্তাফিজুর রহমানের বড় ভাই, স্প্রিং বোলার। ভাইয়া খাবার অর্ডার দিছেন? জায়গাটা মানুষজনের ঘোরাফেরার জন্য খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। ডান দিকে এখানে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। এই যে অনেকগুলো আম গাছ লাগানো হয়েছে, খুব মনোরম পরিবেশ। এখানে বসার জন্য সিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেই রকম সিনারি, মন ভরে যাওয়ার মতন একটা পরিবেশ। যে কারো মনটা ভালো হয়ে যাবে এই পরিবেশে আসলে। হ্যাঁ আরিফ, কিছু বলো। কেমন লাগতেছে আপনার? না তোমার কেমন লাগতেছে এটা বলো। হ্যাঁ, অনেক সুন্দর, বিউটিফুল, সেই একটা জায়গা। অসাধারণ এক কথা, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আসলে মানে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, তা এরকম ভাবে বিভিন্ন জায়গায় না আসলে বোঝা যাবে না। মানে কি বলবো, মানে ভাষা হারায় ফেলছি। অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। এখানে আমি জন্মের পরে ফার্স্ট আসছি এখানে, আগে কোনোদিন আসি নাই। শুধু দেখছি বিভিন্ন জায়গায়, ভিডিওতে দেখছি বা বিভিন্ন মানুষের শুনছি যে কাপ্তাইটা এরকম, কিন্তু এইখানে এসে এখন দেখতেছি, মানে সচক্ষে দেখার মজাই আলাদা। এখানে এসে যে পানি যে নীল, এরকম নীল পানি হইতে পারে আমরা শুধু ভিডিওতে দেখছি, কিন্তু কখনো তো নিজের চোখে দেখি নাই বাংলাদেশে, বিশেষ করে। এক কথায় বলতে গেলে নীল নদের মতো। কাইকিং করতেছে, আমরা ইনশাআল্লাহ কাইকিং করব। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন তাদের পরিবার, বন্ধু বান্ধবদের সাথে এখানে আসে কিছু সময় কাটানোর জন্য। শহর থেকে দূরে এত সুন্দর একটা পরিবেশ, যেখানে যানজট নাই, কোনো প্রকার দূষণ নাই, যেটা শহরের ভিতরে এরকম পরিবেশ পাওয়া খুবই দুষ্কর। সেই
আমরা আসছি এখানে, খুব ভালো লাগতেছে, কিন্তু আরেকটু আর্লি আসতে পারলে ভালো হতো, কারণ সকালের প্রকৃতিটা আরো সুন্দর। আরেকটু আগে তো আসা সম্ভব না, কারণ আসলে আমরা আসতে চাইছিলাম কিন্তু আমাদের পরিস্থিতির কারণে। হ্যাঁ, আমাদের একটা বাইক ডিস্টার্ব করছে, এই কারণে। আমার আঙ্কেলের যাই হোক, ব্যাপার না, মজা করতে আসছি, ইনশাল্লাহ করবো। আঙ্কেল মিঠা আমাদের মিঠা ভাইয়ের জন্য একটু দেরি হয়ে গেছে। সকালবেলা গাড়িতে উঠছিল ওই জন্য। কলাগুলো সাইজ দেখেন, মাশাআল্লাহ খুব ভালো, খুব ধানি মরিচের মতো। মরিচ ধানি হলে কি ঝাল আছে না? খাওয়া দাওয়া একসঙ্গে আসলে ভালো। অনেকগুলো এখন বেশি ছিল, কোনো সমস্যা নাই, তিনটে উঠাই আছে, কোনো সমস্যা নাই ভাই। এরা আমরা তো ঘুরতে আসছি, খেতে না খাওয়া তো বাসা খাইতে হবে। সারপ্রাইজ আমাকে উঠে ভিডিও নাকি আরিফ ভাই, আপনার অনুমতি বলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দ্বিতীয়বার, এর আগেও ও আচ্ছা, আপনি আগেও দুবার আসছেন? দুবার আসছি, এখানে সবকিছু ছিল মোটামুটি ভালো লাগতেছে ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ, এই ভিউটা কিন্তু খুব সুন্দর, এই যে ব্রিজের এখানের ভিউটা। উপরে আছে বড়গাং রেস্টুরেন্ট, আরো ভালো ভালো আছে, সুন্দর জায়গা আছে। কাইকিং করা যাবে না, কাইকিং শুধু এখান থেকে হয়। তাহলে এখান থেকে কাইকিং করে যান, ওখান থেকে চলেন আমরা সবাই কাইকিং করি। জাহিদ ভাই, ডাব খাবেন? কত টাকা একটা খাই, কারণ যে পরিমাণ ঘাম বাইরেছে। হ্যাঁ, না না, আমি একটা ডাব খাই, আমি এগুলো খাবো না। একটা ডাব দেন তো। সর না, হ্যাঁ ছোট, এটা কয় টাকা? দেখছো। হ্যালো ভাইরা, আমরা যাচ্ছি এখন কায়াকিং করতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ হবে। লাইফ জ্যাকেট আমার জন্য ছোট হয়ে গেছে। না না, হয়েছে। আরিফ দেখা যাচ্ছে? হ্যাঁ, আরিফ একজন না না, একজন না পাইতো ভাই। পিনতে চলে ও যে ভালো। আমরা এখন কাইকিং করতে যাচ্ছি, আমি আর হাসিব ভাই। আমরা কি আমাদের তোলেন না, যা যা আমাদের তোলেন, সবাই তুলবে, সবাই তুলবে। আমি কি এখানে বসে পড়বো? হ্যাঁ ভাই, আর অ্যাঙ্গেল করেন, আর অ্যাঙ্গেল করেন। এখানে নিচে কি সাঁতার কাটা যাবে না নামে? বাজি বাইক থেকে না? হ্যাঁ হ্যাঁ, ভাই হলুদটা উঠে যান বাইক না। থেকে নামা, সেটা আপনার। বিসমিল্লাহি মাজরেহা আমর সাহাইনা রব্বিল গফুরুর রহিম। এই যে এখানে আমরা কাইকিং করতেছি। এই তো এখানে না ভাই, আর ভিডিও নিতে না না বড় সামনে ওই আমি তিনজন। হ্যাঁ, মারা আমরা তিনজন একটা কন্যা বল করিস না। ফিলিংস সেরকম। কাছার কিছু বলো। ইনশাআল্লাহ আমরা কাইকিং এর উদ্দেশ্যে বের হয়েছি। ইনশাআল্লাহ বাইরেছি। আচ্ছা ঠিক আছে, তারপরে অলরেডি বের হয়েছি না? হ্যাঁ, তারপরে অলরেডি আমরা অর্ধেক করে ফেলছি, এখন আরো 8 ঘন্টার মতো বাকি আছে সময়। ওই যে দূরে উঠতেছে না মানে সেইরকম। আমরা এখন কাইকিং এ আছি। হ্যাঁ, আমি আর জাভেদ ভাই। হ্যাঁ, মজা হচ্ছে, ফার্স্ট টাইম। আমারও ফার্স্ট টাইম। আপনাদের অনুমতি কিরকম ভাই? অনেক ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ব্লগ। আজকে আমি আসছি কাপ্তাই কাইকিংয়ে, জিন্দগির ফার্স্ট। খুবই মজা, কিন্তু কষ্টও আছে। এখন একটু রেস্ট করতেছি, ভিউ সেরকম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কই যাচ্ছেন? আপনার ওই হাঙ্গর যেভাবে দেখে সেভাবে দেখতে পারবেন। এবার আমি আপনাদের মুশফিক ভাই কিছু বলেন ভাই। এখান থেকে উঠবে না।
आप उर्दू हिंदी में कुछ बताए। क्या बताऊंगा, मेरे बल्कि बंद हो गया। क्यों? इसे अच्छा सिनारियो देख के। सुभान अल्लाह। জাস্ট অসাম, মানে এখানে আসলে মানুষ আবেগের চোটে ভাষা হারায় ফেলে। তাহলে কেমন ফেরত দেবে? বৌদ্ধদের একজন শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা। উনি এখানেই কাপ্তাইয়ের এখানে জন্মগ্রহণ করেন। ওখানে ওনার জন্মস্থান, ওনার গ্রাম ছিল, এটা লেকের পানিতে ডুবে গেছে। ভাই কেমন লাগতেছে? অসাম অসাম, চমৎকার চমৎকার, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ভাই। লাভ একটা দিয়ে প্রকাশ করতে পারতাম, কিন্তু লাভ দেওয়া তো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, কেন কেন এদিকে না যাবো? টাইম শেষ। আরে হ্যাঁ, আপনি ধরেন কিছু আমরা ভুল দিকে চলে যাচ্ছি। এই তো সেটা এখানে মনে একটা বড় গাছ ছিল, এটা নষ্ট হয়ে গেছে বা কাটে ফেলছে। এই কিসের জন্য বাজে গেছে? ও সেরকম অভিজ্ঞতা। আসেন মুশফিক ভাই। টেস্ট আছে, খুব টেস্ট। চুলের কথা বলো। ফুড ব্লগার চলছে। হ্যাঁ শিওর, শিওর, why not? ওয়েলকাম। ভাই এটা পরে বলতে চাচ্ছেন। মাটিতে লাগতেছে আপনারা দুজন উঠছেন তাও লাগে না?
উঠুন না লাঞ্চ শেষ করার পরে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। এখন আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাপ্তাই লেকের পাশ দিয়ে সুন্দর রাস্তা যাচ্ছে। এটা একটা বৌদ্ধ মন্দির। আমাদের কিছু সাথীরা এখানে এসে ছবি তুলতেছে। এটা এই এলাকার একটা নামকরা বৌদ্ধ মন্দির। লেকের পানিগুলো একেবারে নীল নীল দেখা যাচ্ছে। খুবই সুন্দর এরিয়া, মনোরম পরিবেশ। বিকেল হওয়াতে, সূর্য একটু ঢলে যাওয়াতে সেরকম ভিড়। সবাই ফটো সেশনে ব্যস্ত, কেউ প্রকৃতিকে উপভোগ করতেছে না। আমি করতেছি। হ্যাঁ, আপনি করতেছেন। আমি করতেছি। আমি প্রকৃতিকে বসে বসে এনজয় করতেছি। এই আমার খুব ভালো লাগে। সবাই আসতেছে, সবাই একটা ভি দিয়ে তুলবো। সবাই আসছে। তুলতে থাকেন, ভি কয়েকটা তোলেন। ভাই তোহারও কোনো দোষ করে ঠিক আছে ভাই, দেখেন একটু হইছে কিনা। দাদা আমি সময় পাবো না। ওয়াও, সুবহানাল্লাহ, সেই সুন্দর, সেই সুন্দর, awesome, awesome, আল্লাহু আকবার। ওরে আল্লাহ, এখানে না আসলে তো এগুলো দেখতেই পারতাম না। আহা, ওয়াও, জাস্ট ওয়াও। এখানে মনে হচ্ছে আমরা আগে একবার আসলাম না। হ্যাঁ হ্যাঁ